থানা থেকে ৩৫০ মিটার দূরত্বে অফিস করেন হত্যা মামলার আসামিরা, অথচ পুলিশের কাছে অধরা তারা। ২০২৪ সালের ১৮ ডিসেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলার শিকার হয়ে মারা যান ব্যাংকের সিবিএ নেতা আব্দুল হালিম। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ৮ জনের বিরুদ্ধে মামলা হয়। অজ্ঞাত আসামি আরও ১০ থেকে ১২ জন। অভিযোগ রয়েছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে ম্যানেজ করে বহাল তবিয়তে আছেন অভিযুক্তরা। তফসির হাসানের ক্যামেরায় আসিফ সুমিতের রিপোর্টে দেখুন বিস্তারিত। দাঁড়িয়ে আছি রাজধানীর মতিঝিল থানার সামনে। থানা থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের দূরত্ব ৩৫০ মিটার। এই ৩৫০ মিটার কেন গুরুত্বপূর্ণ তা আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমি যাচ্ছি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে। এই অফিসে এমপ্লয়ার্স ইউনিয়ন বা সিবিএ অফিসের ভিডিও এটি। সময়টা ছিল ১৮ ডিসেম্বর ২০২৪। সময় সন্ধ্যা ৭টা, যেখানে দেখা যায় ব্যাংকের সিবিএ সভাপতি আব্দুল হালিমের সঙ্গে চলছে বাকবিতণ্ডা। কাঁধে তার খুলে রাখা পাঞ্জাবি। এরপরই ঢলে পড়েন টেবিলের উপর। তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে এটাকে পুলিশ কেস লিখে দেয়া হয়। ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে সুরতহাল করা পুলিশ কর্মকর্তাও লিখেন, হালিমের বাম চোখের নিচে আঘাতের চিহ্ন ও বাম চোয়াল ফোলা রয়েছে। গলিতে আমরা চা খাইতে পড়ছি, ১৫-২০ জন আয়সা অতর্কিত হামলা চালাইছে। সিবিআই রুমে নিয়ে আবার তাকে মারধর করে। এই ঘটনায় ওই বছর ২২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থানায় ৮ জনের নামে মামলা করেন আব্দুল হালিমের ছেলে AZM ফয়সাল খান, যেখানে উল্লেখ করা হয় মারা যাওয়ার আগে হামলার শিকার হন তিনি, যা সুরতহাল প্রতিবেদনেও উল্লেখ রয়েছে। তবে ময়নাতদন্তে লেখা হয় শুধু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হালিম। পোস্টমর্টমের রিপোর্টে যদি কোনো কিছু ওরা টেম্পার করে টাকা পয়সা খাইয়ে, তাহলে আমরা কি করব? আসামিরা নানাভাবে জামিনের চেষ্টা করলেও তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেন আদালত। আর পরোয়ানা থাকলেও ৩৫০ মিটার দূরত্বে অফিস করা অভিযুক্তদের ধরছে না পুলিশ। মামলা করার পরে পুলিশের আর কোনো খবর নাই। আসামি ধরতে বললে ওরা আসামিও ধরে না। ফয়েজ মিরাজরাও অনেক জনের দিয়ে আমাদের বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয়েছে যে তোমরা মামলা তুলে নাও, না তুললে পরবর্তীতে এটা সমস্যা হবে, তোমরা ঢাকায় এসে মামলা চালাতে পারবে না। মামলার ১ নম্বর আসামি ফয়েজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত পিয়ন, এখন নিজেকে দাবি করেন কৃষি ব্যাংকের সিবিএ সভাপতি। মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন, ব্যাংকের কোষাধ্যক্ষ হিসাবে কর্মরত, আর দাবি করেন সিবিএর সাধারণ সম্পাদক হিসেবে। এছাড়া অন্য আসামিরাও চাকরি করে যাচ্ছেন বহাল তবিয়াতে। হত্যা মামলায় অভিযুক্ত প্রধান ২ আসামির দেখা মেলে ব্যাংকের ১০ তলায় সিবিএ অফিসেই। তারা এখন ব্যাংকের সেবায় ব্যস্ত, সহযোগিতা করছেন ব্যাংক প্রশাসনকে। কেন আমাদেরকে প্রশ্ন করছেন আমরা দুর্নীতিবাজ, আমরা মার্ডারার? আমাদের বিরুদ্ধে মামলা করছে জামিনের মাধ্যমে, আমরা সবাই যার যা জায়গা ব্যবস্থা করছি। সে জামিন বাতিল হয়েছে। আসামিরা নিয়মিতই হাজিরা দিচ্ছেন অফিসে, যা তদারকি করে কৃষি ব্যাংকের মানব সম্পদ বিভাগ। ২০২৪ সালের ওই একদিনের আরেকটি ভিডিওতে দেখা যায় আব্দুল হালিমের মৃত্যুর আগ মুহূর্তে জাহিদ সাহেব নামের এক ব্যক্তির নির্দেশনার কথা বলা হয়। এই জাহিদ হলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। আসামিদের সঙ্গে ব্যাংক প্রশাসনের সুসম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এই ভদ্রলোক যারা সিবিআই প্রেসিডেন্ট সেক্রেটারি, যারা ব্যাংকটাকে ৫ তারিখের পর এস্টাবলিশ করছে, ওনরা এসে এমডিরে বলে না যে আমার ২টা ঘনিষ্ঠ লোক আছে, তারে বদলি করে দাও, ওটা এমডি শোনা লাগবে না। আসামিদের প্রতি এমন সুসম্পর্কের প্রতিদানে ১০ মাসেও হালিম হত্যার কোনো তদন্ত করেনি ব্যাংক প্রশাসন। আর পুলিশের তদন্তেও গাফিলতির কথা স্পষ্ট ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তার কথাতেই। এটা তদন্তে পুলিশ আমার কাছে আসে নাই। যদি এটা এরকম প্রমাণিত হয় তাহলে সেই অনুযায়ী আমাদের ব্যাংকের এই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অবশ্য কোনো কথা বলেনি মতিঝিল থানার পুলিশ। তবে ডিএমপি বলছে আসামি ধরতে গাফিলতি হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন অজানা কারণেই আইন প্রয়োগে অনীহা পুলিশের। এখন আসামিকে যদি পুলিশ গ্রেপ্তার করতে না চায় কিংবা কোনো কিছুর বিনিময়ে যদি গ্রেপ্তার না করার প্রশ্নে পুলিশ যদি প্রভাবিত হয়, তখন তো খুঁজে পাওয়া যাবেই না। ওয়ারেন্ট থাকলে তো অবশ্যই সেই ক্ষেত্রে গ্রেফতারের আমাদের একটা বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর কোনো অবকাশ নেই।
প্রতিষ্ঠানটিতে নানা সময় মব তৈরি করে বিভিন্ন কর্মকর্তার কক্ষে হামলার ঘটনা ঘটলেও নীরব ভূমিকায় থাকেন মানব সম্পদ বিভাগের ডিজিএম জাহিদ। একই সঙ্গে হালিম হত্যার 2 নম্বর আসামি মিরাজ 588 দিন অফিস না করেও আদালতের নির্দেশনা অমান্য করে জাহিদের সহায়তায় তুলে নিয়েছে তার পুরো বেতন। বাংলাদেশ কৃষি ব্যাংকের সিবিএ সভাপতি আব্দুল হালিম মারা যাওয়ার 2 মাস আগে নিজেই তার প্রাণনাশের সঙ্গে 21 টেলিভিশন, ঢাকা।